আপনি শহরের হন বা গ্রামের, আপনি যদি সব কাজ করতে পারবেন তাহলে দেখবেন সব কাজ আপনার কাঁধে চলে আসবে। যেমন এই যে মাছ কাটা, মাছ কিন্তু শহরে সবসময় বাইরেই কাটতে পাওয়া যায়। আমার জামাই জানে যে আমি মাছটা কাটতে পারি, তাই সে না কেটে অমনি নিয়ে আসলো। একটু কাজটা বাড়তি করে দিল না, তা বাড়তি করুক আর যাই করুক, মাছটা কাটতে ভালোই লাগছিল। অনেকদিন পর যাই হোক মাছ কাটলাম। আর 2টা মাছ আনছিল, 3 কেজির উপরে ছিল। মাছগুলো একদম টাটকা টাটকা। তো মাছ দিয়ে আজ কিন্তু সুন্দর রেসিপি হচ্ছে, দেখার জন্য অবশ্যই সামনে থাকবেন। আর সামনে বলতে মোবাইলের সামনের কথা বললাম, অন্য সামনে আবার ভাইবেন না, কারণ হচ্ছে মোবাইলের সামনে না থাকলে তো ভিডিওটা দেখতে পারবেন না। নমস্কার, ঝড় তুফান বন্যার একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। যাই বলেন তাই বলেন, অনেকদিন মাছ কাটি নাই, তো মাছ কাটতে একটু কষ্টই হচ্ছিল, মনে হয় ভুলে গেছিলাম নাকি দাওয়ে ধান নাই, যুদ্ধ টুদ্ধ করে যাই হোক কাটছিলাম মাছগুলো। আর দাওটা কিন্তু আমার অনেক বড়, অনেকদিন ধার দেওয়া হয় না, তো তাই একটু সময় লাগলো। আমি একটা মানুষ কোনো কাজে না করতে পারি না, মানে না করতে চাই না। আমি মনে করি সব কাজে আমি পারি, এটা আমার ভিতরে আছে, এটা করে দেখাবো। আমার মাছ কাটাগুলো কেমন হলো এখন একটা প্রশ্ন করলাম, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ঠিকঠাক মাছ কাটতে পারলাম কিনা। এখন চলেন যাই রান্না বাড়ির কাজে চলে যাই। মাছ তো কাটা শেষ, ধুয়ে ধুয়ে নিলাম। মাছ তো আসলে সবাই রান্না করতে জানে মোটামুটি, আমি কিন্তু ডালের বড়ি ব্যবহার করে রান্না করব। আমার এই যে আপুমনি দেখতেছেন স্কিনে, আপুমনি দেখতে চাইছিল, তাই আপুমনিকে আমি ডালের বড়ি কিভাবে মাছ দিয়ে রান্না করি, অবশ্যই শীতের টাটকা টাটকা সবজি দিয়ে আমি কিন্তু মাছটা রান্না করতেছি। আর আমি তো মাছ সবসময় ভাজি রান্না করি, হাতে মাখাটা কমই রান্না করি। আর এই যে সিম, কপি, মূলা, আসলে শীতের যেগুলো উঠছে এখন সবকিছু সবজি দিয়ে এটা রান্না করলে দারুণ লাগে। আর যে মাছের তেলটা বের হয়েছে না, সেটা একটু ভাজি করে নিলাম। দারুণ ব্যাপার না, বড় মাছের তেলটা কিন্তু খাইতে মজা লাগে। অনেকে আবার নাক ছিটকাতে পারেন, নাক ছিটকানোর কিছু নাই, আমি এটা খাই তাই দেখাইলাম। এটা আমি এইভাবে কাঁচামরিচ দিয়ে আর যদি কালো জিরে দিয়ে একটু সোমবার দিয়ে এটা করে নেই, আমার মাঝে ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়। অন্য কিছু কিন্তু আমার দরকার পড়ে না। সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম, কি যে টেস্ট হয়েছিল আপুরা, কি যে বলবো তোমাদের। আর যেহেতু আমার আপুমনি আসলে ডালের বড়ি রেসিপিটা দেখতে চাইছিল, এই যে ডালের বড়িটা হচ্ছে মাসকলের ডালের বড়ি, কুমড়া দিয়ে আসলে বানানো। এটা অনেক অঞ্চলে পাওয়া যায়, সব জায়গা পাওয়া যায় না হয়তো। আমি এটা একটু হালকা ভাজি করে নিলাম, যেহেতু কাঁচা মাসকলের ডাউল ছিল এই জন্য ভাজিটা করে নিলাম। আর আমি 5 ফোড়ন কিন্তু সোমবার দিয়ে দিছি এটাতে, যেহেতু সব ধরনের সবজি আমি ব্যবহার করছি, এই জন্য 5 ফোড়নটা দিলে আমার কাছে অনেকটাই ঘ্রাণটা এত সুঘ্রাণ আসে, খাবারের আগ্রহটা আরও বাড়িয়ে দেয়। আমি কিন্তু এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ 2টা অল্প অল্প ব্যবহার করলাম, 2 ধরনের। আর বড়িটা একটু আগে দিয়ে দিতে হবে, কারণ বড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর আমার আসলে কষানোই কাজ, কষান টষান হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিতে হবে। আর এটা কিন্তু পাতলা ঝোল হবে, আসলে ওই রকম মশলা, বেশি মশলা তো না, হালকা মশলা দিয়ে আসলে রান্নাটা করলাম, সামান্য জিরা গুঁড়া। রান্নাটা কেমন হলো বলো তো, তোমরা একদম ট্রাই করে দেখবা, আসলে এই পাতলা ঝোল হলেও রান্নাটা অনেক টেস্টি হয়। ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো, ইউটিউব না ফেসবুক, যেখান থেকে দেখো একটা লাইক কমেন্ট করবা। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ফেসবুক বন্ধুরা, আমার আজারে ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, পাশে থাকবা, তাহলে তো বোঝোই এখন ব্যাপারটা। দেখো কি সুন্দর খাবার দাবার করে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার আজারে কথা শোনার ধন্যবাদ বন্ধুরা।